আমি দেখছি, আমি এমন লোক দেখছি যে ডাকাত কোটি কোটি টাকার মালিক, সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে 2-3 মিনিট, মনে 4-5 মিনিট। এর কারণে মনে 2-1 নেতা বক্তৃতা দিতে আসছেন, ওই এবার একটু বেশি কয়ে লাইছে 4-5 মিনিট, এবার গায়ে লাগছে, এটা বুঝছেন নি কথা। এবার বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এইটাও কইতারেন। অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। তুই যে কিতা বলি বেড়া, তুই যেহেতু একটা জানাজাই ফরজ, তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না, এটা নেই কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা এই হোয়াদের ব্যাটারি, বুঝছেন না কথা। এবার উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখছি ওই লোকটার। বেটা কয়, হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে দেবে। এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা চিন্তা করছেন। আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম, আগস্ট মাসে পূর্ণ 40 দিন। প্রায় 15 জন আলেম আমার সাথে ছিল, 30 জন সাথী, এর মধ্যে 15 জনই মহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর। আপনার আলহামদুলিল্লাহ 40 দিন পরে 17টা জামাত নিয়ে কাকরাইল আসছিলাম, 270 জন, এর মধ্যে 57 জন আলেম। খুলনার সবচেয়ে বড় আলেম করাচি হযরতের খলিফা, উনিও চিল্লা বেড়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওইখানে আমি 4টা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি, এদের ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে, আমি মোটেই বিশ্বাস করি। মুসলমানের বাচ্চা, এই জন্য বললাম এখনো আছে, এখনো আছে। তো আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে তুলতে পারবো না? এবার আল্লাহ একটা আজীব কথা বলছে, দারুণ কথা, এটা শুনে, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মজার জিনিস, এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, এই যে এটা বোঝেননি, এই বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে কি দেয় জানেন? ফিঙ্গার দেয়, যে বোঝেননি, ফিঙ্গার দেয়। ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে। মূলত 800 কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয়, তাইলে 800 কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন। আরে দোস্ত, আল্লাহরে চিন্তা না। আচ্ছা, এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইব? আপনি আইকা দেন সে আলগা আলগা, নাহলে 30টা করতে পারবেন। কথা বোঝেন না আপনি? এটার লগে এটার মিল নাই, এরকম ব্যামিল করে নাহলে কয়টা মানে একদ্দুরের ভিতরে, একদুর কাগজের ভিতরে আপনি একদ্দুরের ভিতরে আইকা দেন সে 30টা, নাহলে 300টা। 800 কোটি, 800 কোটি। সুবহানাল্লাহ, কি কারিগর মহান মাওলা! এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো, তাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন? আমার সৌদি আরবে আমরা হজের মহিলা, আমরা লগে বেডি রোমে যার লগে সিট দিছে, হে বেডির লগে রাগ কইরা আমি এনে ঘুমাইতাম না, এই কথা কইয়া ঝগড়া কইরা একের কিচ্ছু না নিয়া, কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেডির লগে সেটটা গেছে রোমের থেকে। আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেডি না, হায় হায় লগের গুণ কইতেছে কিচ্ছু নিচে না। এখন এই মহিলারে বাইর করবো কিভাবে? কোনো ব্যবস্থা নাই বের করার, কোথায় খুঁজবে? মহিলা তো কিছু দেখাইতেও পারবে না, কোনো কাগজ নাই, কিছুই নাই, পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না। অস্থির আমরা। রাত্র 11টা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে, আপনাদের হাজি মহিলা নিয়ে যান। এবারে মোয়াল্লেম নিয়ে আইছে, মোয়াল্লেম সাহেবরে জিজ্ঞাসা করলাম আপনি কেমনে আনলো, ওনারা পাইলো কেমন, চিনলো কেমনে? আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে, এই ফিঙ্গার দিছে, আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে। কথা বুঝিনি আমার? এই কথাটার অর্থ হইল, এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা শব্দের অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ, ফিঙ্গার, এই কদ্দুর জায়গা। আল্লাহ বলে
হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আনো। এখন ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবে। বালা কাদিরিনা আলা আন সাবিয়া বানানা, আমি শুধু হাড্ডি ফেরাবো না, আমি শুধু বান্দা গোশত ফেরত দেব না, আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে, এমন কি পরবর্তী অবস্থা নিয়েও নাফরমানি করে। কি নাফরমানি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ বলে নাফরমান ইমানদার মুত্তাকি নেককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কিয়ামত। কয় না কা কি হুজুর কত কিছুই তো কোন কিচ্ছু তো দেখি না, কথা বুঝেন নাই? আল্লাহ বলে ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত হবে বান্দা, ইসরাফিল ফু দিবে, তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো, সবচেয়ে কাঁপতে শুরু করলো, সবচেয়ে নড়তে শুরু করলো। আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে। সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল 9:30 বাজে যে ভূমিকম্প হয়েছিল, মন নাই? এই কয়দিন আগে যে হইল না, হ্যাঁ আমি চাঁদপুর ছিলাম, তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী, তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা, এই লরণ শুরু হয়েছে। পরে আমারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করছি, আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছি এরকম আমরাও এনে, তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন। আমি কি ভাইও আমরা এনে ভূমিকম্প, আমরা সব বাইরে গেছি। আমি না ভাই দোয়া করে লাভ নাই, আমার এনে লড়ে কি, আমি কি দোয়া করবো, আমি তো দৌড় ফিরে আসছি, ঠিক কিনা বলেন না? আমি স্থির থাকলে না আমি লেগে দোয়া করতাম, আমি তো কি রূপে আসছি। ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে কিয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা, চোখ তখন দাদা লেগে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, কিচ্ছুতে কোনো আলো থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো দিক বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, লুকাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলেন না বান্দা, আজ জমিনে কোথাও আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়। আজ কিয়ামতের ময়দানে যেতেই হবে, আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প, কোন জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবা না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ, তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছো, যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছো, সবটা তোমাকে জানাবো। তোমার নামাজ এদ্দুর, তুমি মাদ্রাসায় দিয়েছো, তুমি মসজিদে দান করেছো, সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ, তাদের সওয়াবও তোমার নামে আসছে এদ্দুর, দুইটা মিলাইয়া তোমারে দেখাবো। তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর, তোমার রেখে যাওয়ার টেলিভিশনে পরবর্তী 10 বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনাহ কামাইছে এদ্দুর, সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর। বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে তোমারটাও দেখাবো, তোমার রেখে যাওয়াটাও দেখাবো, নেকটাও দেখাবো, গুনাহটাও দেখাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাব্বাউ শোনাবো না, তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা। তোমার হায়াত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার হাসি, তোমার কান্না, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার শব্দ, তোমার নিশ্চুপ থাকা, তোমার আচরণ, তোমার উচ্চারণ, সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা। ওয়ালাউ আলকা মাআদিরা, আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উযর আপত্তি পেশ করতে চাইবা, তুমি বলবা রব্বুল আলামিন এত গুনাহ আমি করি নাই, এত নাফরমানি আমি করি নাই। রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো,
জমিন কথা বলবে, রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো, সব কথা বলবে। রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো, তারাও কথা বলবে। রব্বুল আলামিন বলে আমল নামাও দেখো। এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো। এমন কি দিবা, জমিনও তো বললো, তোমার হাত পাও তো বললো, ডান কাদের বাম কাদের ফেরেশতাও তো বললো, আমল নামা তো লিখিত হলো, আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি। দেখে কিনা? কতক্ষণ? কতক্ষণ বলেন বন্ধু, কতক্ষণ? রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি। আহা 2টা বাজে যুবক, ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই, তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে, এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা। আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি কিন্তু দেখছি, আমি তো দেখছি, আমি তো ঘুমাই নাই। আমার মতো মনিবকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারলা, করতে পারলা? বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলেও আমি দেখি, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করলেও আমি দেখি, আমি তো দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি কারো কথা ভুলে যাই না, আমি কখনো পথ হারাই না। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। 7 আসমানের উপর 7 তবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি। দেখে কিনা বন্ধু? চলেন দোস্ত আমার, বন্ধু আমার, কুয়াশায় ঘেরা এই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে, এমন গভীর রজনীতে রাত 12টা বাজে। চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের জিন্দেগির গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে বান্দা দিল থেকে যদি বলো, যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা, আমিও ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দেব। তবে সত্যি সত্যি বলো, দিল থেকে বলো, আন্তরিকতা নিয়ে বলো, গুনাহ ছেড়ে দিবা কিনা বলো, আর করবা না বলো, আমি লজ্জিত বলো, তাইলে আমি আল্লাহ গফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।